একদম বাজারটা শুনশান ছিল, কেউ ছিল না সেখানে। আমার ফিরতে রাত হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে একটি কুকুরের লেজে পা উঠে গেল, আর পিছে কে তাকায়, এমন দৌড় দিলাম বলার নেই। সত্যি সেই দিন যা দৌড়েছি না, বলার নেই। তুখি জুতি কুকুরে কামড়ে দিত তবে আরাম পেতিক। কেন কুকুরে কামড়ে দিয়ে কি আরাম পায় কেউ? আমি তো ওরকম করে বলতে চাইনি। তোমাকে কুকুরে কামড়ে দিলে তুমি বাড়িতে শুয়ে শুয়ে অনেক ফলমূল খেতে পেতে, তোমাকে দেখতে আসতো। খালি হাতে কি কেউ আসতো? কাল্লু, তুই তো ঠিকই ধরেছিস, তোর মাথায় বুদ্ধি আছে। স্কুলে আসতে হইতো না, ওকে পড়াশোনা করতে হইতো না, সব দিক থেকে বেঁচে যেত। কাল্লু, এত সুন্দর যুক্তি। আজ একটা কাজ কর, স্কুল থেকে বাড়ি গিয়ে তুই কুকুরের লেজে পা তুলে তুই কামড়টা খেয়ে নেগা, তারপর দেখ যুক্তিটা কাজ করে কিনা, তারপর আমরা করব। কুকুরে যাকে কামড়াইছে সেই জানে কুকুরে কামড়ানোর কেমন জ্বালা। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়ে যায়, আর হসপিটালে অনেক ইঞ্জেকশন করে। এই তোরা জানিস জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছে? তোরা তো একদম একটু ঠাট্টা আর কি বুঝিস না। তুমি এটা ঠাট্টা আর কি করলে, আমিও তো ঠাট্টা আর কি করলাম। এই স্যার ইনকামিং। আজকে সবারই শরীর সুস্থ আছে তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে পড়াশোনা ঠিকঠাক পাবো তো? ওইটার গ্যারান্টি আমি দিতে পারছি না স্যার। কেন কেন পাচ্ছিস না? পড়াশোনা করতে কি ইচ্ছা করে না নাকি? স্যার যত যাই করছি একদম পড়াশোনায় মন বসাতে পারছি না। পড়াশোনা না করলে কি করে হবে? স্যার আমাদেরকে কোনো একটা ফর্মুলা দিন, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ স্যার দিন, স্যার দিন আমাদেরকেও। স্যার তোদের এই টাইম পাসটা স্যারের সঙ্গে আর ভালো লাগছে না। স্যার ও স্যার, আমি একটু বাইরে যেতে চাই, আমার পেটটা ভীষণ ভুটভাট করছে। এই তোরা সকালবেলায় কি খেয়ে আসিস রে? ক্লাসের শুরুতেই তোদের কি বাইরে যেতে হবে? স্যার আমি তো সকালবেলায় সেরকম কিছুই খাইনি, চা বিস্কুট খেয়ে চলে এসেছি। এই তো রোগ পেয়ে গেছি, এই চা বিস্কুট খাওয়ার জন্যই তো তোদের এই হাল। আগেকার দিনে আমরা কি খেতাম সকালবেলায় জানিস? পান্তা ভাত খেতাম, তাতে আমাদের শরীর একদম চাঙ্গা তন্দুরুস্ত থাকতো। অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা তো এখন পাল্টে গিয়েছে। এখন চা বিস্কুট খাচ্ছিস আর সারাদিন অ্যাসিডিটি, অম্বল, বিভিন্ন সমস্যায় ভুগছিস। স্যার চা বিস্কুট খেলে কি আমাদের কোনো রকমের উপকার হয় না? এই প্রশ্নটার উত্তর আজ তুই বল, কি কি উপকার হয় তা? স্যার চা খেলে আমাদের মনে ফুর্তি আসে, একদম মেজাজটা ফুরফুরে হয়ে যায়। আমাদের যদি ঘুম ঘুম করে তাহলে একটু চা খেয়ে নিই, আর অমনি একদম ঘুমটা কোন দিকে পালিয়ে যায়। শীতের সময় গরম গরম চা খেতে একদম দারুণ লাগে। আমার মনে হয় চা খেলে ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন ডি এর অভাব মিটে। চা অনেক রকমের পাওয়া যায়, যেমন গ্রিন টি। গ্রিন টি গুলো খেলে বলে শরীরের চর্বি কমে, এটা বলে এখন কমে কি না কমে সেটা আমি জানি না। আর চা অনেক ধরনেরই পাওয়া যায়, যেমন কফি, তারপরে রেড টি, ব্ল্যাক টি। চা খেলে স্যার আমাদের হজম শক্তি বাড়ায়, চা খেলে স্যার আমাদের মনোযোগ বাড়ায়, চা খেলে স্যার আমাদের ওজন কমাতে সাহায্য করে, চা খেলে স্যার আমাদের চর্বি কমাতেও সাহায্য করে। স্যার চা অনেক জায়গায় পাওয়া যায়, চা যেখানে খাবেন সেখানেই খেতে পারেন, চা করা খুবই সহজ। স্যার চায়ের সম্বন্ধে আমি এগুলো জানি, আর কিছু বলতে পারবো না। তুই তো চায়ের শুধু উপকারের দিকগুলোই বললি, কি কি ক্ষতি হয় জানিস? চিনি দিয়ে যদি অতিরিক্ত চা খাস তাহলে কিন্তু ডায়াবেটিসের সমস্যা বেড়ে যায়। চা হলো এমন একটি খাদ্য, চা খাওয়ার সঠিক পরিমাণে এবং সময় মতো শরীরের জন্য উপকারী হতে পারে, তবে অতিরিক্ত খাওয়া বা ভুল সময় খাওয়া কিছু ক্ষতিকর কারণও হতে পারে। তবে অতিরিক্ত চা খাবি না, আর ভুলভাল টাইমে চা খাবি না, আর চায়ে পারলে একটু চিনি কম করে খাবি। চা খেলে কিন্তু দাঁতেরও প্রবলেম হয়। স্যার তাহলে আমরা কখন কখন চা খাবো? তোদের চালাকি আমি বুঝে গেছি, এই সব নিয়ে আমি এক সময় আলোচনা করব, এখন পড়ার কথা হোক। আজকে তোমাদেরকে একজনকে পরিচয় করাবো। আসুন স্যার, আসুন আসুন, এইদিকে আসুন স্যার, এইদিকে। এটা হলো তোমাদের নতুন স্যার, তোমাদেরকে বিজনেস স্টাডি করাবে। স্যার ওটা আবার কি? তোমাদেরকে বিজনেস করা শিখাবে। স্যার তাহলে আমরা বিজনেসম্যান হতে পারবো? তোমরা বিজনেসম্যান হতে চাও? স্যার আগে বিজনেসম্যানটা কি বলুন, তারপরে তো হবো। সব বলবো সব বলবো। বিজনেস মানে হলো ব্যবসা। স্যার এবার বুঝে গেছি, আর বলতে হবে না।
স্যার আমাদেরকে ব্যবসায় ভালো লাভজনক হতে গেলে কি কি করতে হবে? তোমরা আমার কথা মন দিয়ে শোনো, আজ তোমরা সবই জানতে পারবে। স্যার আমার একটা ব্যবসার প্ল্যান আছে। হ্যালো, তোর আবার কি প্ল্যান আছে? খোকা তোমার কি প্ল্যান আছে বলো তাহলে। আমার প্ল্যানটা হলো ওই গুড়ের ব্যবসা করা। 10 কেজি গুড় নিব, 100 টাকা কেজি করে। সেই গুড়ে আরো 10 কেজি চিনি মিশাবো, 50 টাকা কেজি চিনি কিনবো, কিনে তাহলে 50 টাকা কেজিতে লাভ হবে। তোর মাথায় কি ভেজাল ছাড়া কোনো বুদ্ধি আসে না? বাবু তুমি এসব ব্যবসা করে কোনোদিন বড় হতে পারবে না। মানুষকে ঠগিয়ে কোনোদিন ব্যবসা করা যায় না বাবু। 10 টাকা দাম বেশি নাও, তাও ভালো। কোনো রকমের ভেজাল করা যাবে না। ভেজাল করলে সেই ব্যবসা কোনোদিন টিকবে না। স্যার তাহলে এই ব্যবসাটা করা যাবে না, কিন্তু আমার কাছে আর একটা প্ল্যান আছে। থাক থাক, তোকে আর প্ল্যান বলতে হবে না। তোর যা ব্যবসার প্ল্যান। না স্যার ওকে বলতে দিন। বলো বাবু বলো। ব্যবসার প্ল্যানটা হলো কাজু বাদাম কিশমিশ এগুলো প্যাকিং করা। আরে ব্যবসার আইডিয়াটা ভালো, কিন্তু এখনকার এই সিজনে এই ব্যবসাটা করা যাবে না, তাহলে মার খেতে হবে। কিসের জন্য স্যার? পরে জানতে পারবি, ঠিক জানতে পারবি। ফেলু আর হাবলু, তোরা দুজনে এখানে উঠে আয় তো। স্যার আমি একটু বাহির থেকে আসছি, ঠিক আছে? কই কানে কথা লাগেনি? উঠে আয়। বলুন স্যার কি করতে হবে? তোরা দুজনে এখানে একটা ব্যবসা করে দেখা। একজন কাস্টমার হো আর একজন ব্যবসায়িক হো। স্যার কি ব্যবসা করব? পাইকারি ব্যবসা না খুচরো ব্যবসা? খুচরো ব্যবসা কর। স্যার ব্যবসা করতে হলে তো দাড়ি মালপত্র কম্পিউটার এসবগুলো লাগবে। ভেবে নে তুই একটা দোকান দিয়েছিস, তুই ব্যবসায়িক, আর তোর কাছে একটা কাস্টমার এসেছে। এটা আমাকে দেখা এখানে। স্যার কি ব্যবসা করব? ঝালমুড়ির ব্যবসা না সিদ্ধ ডিমের ব্যবসা করব? যে কোনো একটা ব্যবসা কর। আসুন আসুন দাদারা আসুন, সিদ্ধ ডিম খেয়ে যান। এই শীতের সময় সিদ্ধ ডিম খেতে দারুণ লাগবে। ডিমে প্রচুর ভিটামিন আছে। আমার কাছে অনেক রকমের ডিম আছে। সিদ্ধ ডিম আছে, পোলট্রির ডিম আছে, দেশি ডিম আছে, বতকের ডিম আছে, সোনালী মুরগির ডিম আছে। এই দাদা আসুন আসুন খেয়ে যান দাদা। দাদা দেশি ডিমের দাম কত? আগে বলুন কটা খাবেন ডিম? আমি তো একটা খাবো। একটা খেলে 15 টাকা লাগবে, আর জোড়া খেলে 25 টাকা। তাহলে জোড়ার ডিম দেন। নেন দাদা এই নেন। আরে দাদা একটা ডিম তো ঘোলা। কই কই ঘোলা? আমার ডিম তো কখনোই ঘোলা হবে না। এই তো দাদা একটা ডিম ঘোলা। লেন দাদা 15 টাকা লেন। আমি এই ডিমটা টাকা দিতে পারবো না। না দাদা এরকম করলে হবে না, আপনাকে 25 টাকাই লাগবে। বলছি তো একটা ডিম ঘোলা, আপনাকে টাকা দিতে পারবো না। আপনি আমাকে গরম করছেন? টাকা না দিলে এখানে মেরে শার্ট করে দিব। আমার ডিম কখনোই ঘোলা হবে না। 25 টাকা ফেলেন, ফেলে যান এখান থেকে। কি বললি? আমাকে মারবি? আমাকে চিনিস? ওকে মারতে হলে বা তোকে চিনতে হবে। এখনই ঠ্যাং ঠুং ভেঙে ফেলি থুব এখানে। তুই যদি একটা ডিমের টাকা লিস লে, না হলে তোর ডিমের টাকাই দিব না। তুই দেখবি দেখবি তুই দেখবি তুইও দেখবি তুইও দেখবি। এখনই আমার বন্ধু বান্ধবকে ডেকে এনে তোর ডিম বেচা শিখাবো এখানে। যদি টাকা না দিয়ে এক ধাপ বাড়াস, তোর ঠ্যাং এখনই ভেঙে দিব। এই এই এই, এটা কি ব্যবসা হচ্ছে না এখানে তোরা ঝামেলা করতে এসেছিস? তোদেরকে বলা হলো এখানে একটা ব্যবসা করে দেখা, আর তোরা ডিম বেচছিস, ডিমের আবার পচা ডিম পাচ্ছিস, তারপর ঠ্যাং ভাঙবো, তারপর হাড়গুড় ভাঙবো। তোরা কি লাগিয়েছিস রে এখানে? তোরা একটা সুস্থভাবে ব্যবসা করে দেখা। এই কালু তুই যে বস তো। এই বাবলু তুমি এসে তো। এবার একটা ভালো ব্যবসা করে দেখা। স্যার এবার ঝালমুড়ির ব্যবসা করছি, ঠিক আছে? এই ঝালমুড়ি ঝালমুড়ি খেয়ে যান। ঝালমুড়ি ঝালমুড়ি খেয়ে যান। একবার ঝালমুড়ি খেলে বারবার খেতে মন যাবে, খেয়ে যান। এই ঝালমুড়ি খেতে সুন্দর, বাড়ির ভাজা মুড়ি আর কোথায় পাবেন না। বাড়ির তৈরি করা মশলা। ঝালমুড়ি খেয়ে যান। আসুন দাদা ঝালমুড়ি খাবেন না? না আমি ঝালমুড়ি খাবো না, আমার পেট খারাপ করছে। দাদা কেন আপনার পেট খারাপ করছে? আপনি ঝালমুড়িটা খেয়ে দেখুন, পেট আপনার ভালো হয়ে যাবে। না না আমি খাবো না। ঝালমুড়ি খেলে আমার পাচনতন্ত্রর খুব অসুবিধা হয়। কেন আপনি ঝালমুড়ি খাবেন না? আমার তো একটাই কাস্টমার, আপনি না খেলে কাকে বেচবো? আপনি আরো 5 জায়গায় বেরিয়ে দেখুন, আমি খাবো না। আপনাকে ঝালমুড়ি খেতেই হবে। আপনি যদি ঝালমুড়ি না খান তাহলে আপনাকে এখান থেকে যেতেই দেবো না। আপনি কি আমাকে জোর করছেন? আপনাকে ঝালমুড়ি কিনতেই হবে, খান বা না খান আপনাকে ঝালমুড়ি কিনতেই হবে। আপনি যদি ঝালমুড়ি না খান আপনার ঠ্যাং ভেঙে দেবো। এই তুই দেখবি দেখবি আমি কি করতে পারি, দেখবি কি? বল বল। হ্যাঁ দেখান দেখান, দেখি করতে পারেন আপনি, দেখান। এই থাম 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 বলছি। এইভাবে ব্যবসা করলে কোনোদিন ব্যবসা চলবে না। ব্যবসা বলে এটাকে? ও ঝালমুড়ি খাবে না তো আরেক জায়গায় গিয়ে বেচবি।
স্যার ও খাবো না বললে তো হবে না, এখানে তো আর কাস্টমার নাই, এখানে তো একটাই কাস্টমার, আমি আবার কাকে গিয়ে বেচবো? এই বাবলু, তুই আবার ঝালমুড়ি খাবি না কেন রে? স্যার আমার সকাল থেকেই পেটটা খারাপ, এর জন্যই আমি খাবো না। তোকে আবার সত্যি সত্যি ঝালমুড়ি খেতে হবে নাকি? তোকে তো এটা অভিনয় করতে বললাম। তোরা একটা অভিনয় ব্যবসা করছিস, এর মধ্যে আবার সত্যিকারে খেতে হবে নাকি? নে আর একটা ব্যবসা শুরু কর। স্যার এবার আমি মুদিখানার ব্যবসা করব। দাদা আপনার দোকানে ভালো ডিম আছে? হ্যাঁ আছে, কটা নেবেন? দুটো দেন তো। এই নিন। দাদা আমি একটু পর টাকাটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ তাই লিখবেন না কিন্তু। ঠিক আছে, মনে করে দিয়ে যাবে। দাদা আপনার কাছে ভালো চা আছে? হ্যাঁ আমার কাছে একদম স্পেশাল ভালো চা আছে। আগে বলুন তো আপনার ওই ডিমের টাকাটা কই দিয়ে যাননি? ও ওটা তো দিতে মনে নেই। ঠিক আছে আমি একসঙ্গেই দুটো দিয়ে দিব। কতটুক চা নেবেন? আমাকে আপনি 200 গ্রাম চা দেন। দোকানে দোকানে চাটা ঘুরেলেন, চাটা একদম ভ্যাসকা গন্ধ করছে। কি বললেন? এ তো হতেই পারে না, আমার চা কোনোদিন ভ্যাসকা গন্ধ করবে না। খেতে মোটেই ভালো লাগছে না, ঘুরেলেন কেন? দোকানের নোটিশটা দেখেননি? কোনো মাল কিনে নিয়ে গেলে আর ঘুরে নেওয়া হয় না। টাকাটা আপনি দেন। আপনার টাকাটা দিতে পারবো না। আপনার ডিমের আগের টাকাটা দেন তো। আমি ডিমের টাকাটা দিব, কিন্তু 4 টাকা দিতে পারবো না। 4 টাকা না দিলে কিন্তু একদম মেরে ঠ্যাং ভেঙে দিব। তুই দেখবি আমার লোকজন নিয়ে এসে তোর দোকান ভেঙে দিব, তোকেও ভেঙে দিব। কি বললে? দেখবি তুই? সোজাই সোজাই বলছি, চাটা ঘুরে নেন। না আমি চা ঘুরে নিতে পারবো না, টাকাটা দিন। এই তোরা থেমে যা তো, তোরা থেমে যা। তোদেরকে নিয়ে কোনোই কাজ হবে না। তোরা একটা জিনিস, তোরা ঝামেলা কর, আমি চললাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।